আমরা শুরু করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এখানে কষ্ট করে এসেছেন সাংবাদিক বন্ধুগণ। আমরা আজকে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কমিটির কয়েকজন সদস্য এবং বাংলাদেশ ফরাইজি আন্দোলনের সম্মানিত সদস্যবৃন্দ, কানুন বাস্তবায়ন কমিটিরও সম্মানিত দায়িত্বশীলবৃন্দ আমরা এখানে ছিলাম। ফরাইজি আন্দোলনের সম্মানিত সভাপতি তিনি উপস্থিত আছেন, তিনিও ইনশাল্লাহ আপনাদের এবং জাতির উদ্দেশ্যে কিছু বলবেন। আমরা মূলত বসেছিলাম যে দীর্ঘ 15.5 বছরের দুঃশাসনের পরে এই মাসেরই 5 তারিখ অর্থাৎ আগস্টের 5 তারিখ দেশে যে পরিবর্তন এসেছে, এই পরিবর্তনের পরে দেশটা কিভাবে শান্তি শৃঙ্খলার দিকে ফিরে আসে এবং দেশের প্রত্যেক নাগরিক তার জান মাল ইজ্জত এবং আবরু নিয়ে প্রশান্তিতে মর্যাদার সাথে বসবাস করতে পারে, এরকম একটি পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের করণীয় কী হতে পারে। তা আমরা সেই বিষয়গুলো আলহামদুলিল্লাহ আলোচনা করেছি এবং সকল ব্যাপারে আমরা একমত হয়েছি যে আমরা জাতিকে বিভক্ত নয়, বরঞ্চ জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা আগামী দিনগুলোতে জাতি গঠনের জন্য যার যার জায়গা থেকে আমরা অবদান রাখবো ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে আপনাদেরকে আমরা পেতে চাই। দুটো কথা এখানে আবারও বলতে চাই যে আমরা কোনো বিভক্ত জাতি চাচ্ছি না, ধর্মের ভিত্তিতেও না, দলের ভিত্তিতেও না। দল এবং ধর্ম যার যার অবস্থানে থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। এই জন্য এখন আমাদের স্লোগান হচ্ছে নাইদার মাইনরিটি নর মেজরিটি, উই ওয়ান্ট ইউনিটি। আমরা কোনো মাইনরিটি মেজরিটি চাই না, আমরা একতা চাই। যে জাতি ঐক্যবদ্ধ থাকে সেই জাতির আসলেই ভাগ্য পরিবর্তন হয়, এটা কেউ আটকায় রাখতে পারে না এবং জাতি মর্যাদার সাথে তার আসন দুনিয়ার বুকে তৈরি করে নেয়। দ্বিতীয় আরেকটি কথা বলতে চাই, আপনারা জানেন যে এই আন্দোলন বাস্তবায়ন হতে গিয়ে অসংখ্য তাজা প্রাণ চলে গেছে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন এবং যারা আহত হয়েছে আল্লাহ তাদেরকে সুস্থ করুন। দেশের ভিতরে যেমন আমরা লড়াই করেছি গুলির সামনে, ঠিক তেমনিভাবে গোটা বিশ্ব জুড়ে যেখানে বাংলাদেশিরা আছেন তারাও কিন্তু সমান তালে আমাদের সাথে এই লড়াই করেছে। এই লড়াই করতে গিয়ে বহু জায়গায় মিছিল হয়েছে, মিটিং হয়েছে। আবার বিগত যে সরকার ছিল এই সরকারকে তারা দুর্নীতিপরায়ণ মনে করার কারণে শেষের দিকে এসে তারা রিমিটেন্স বন্ধ করে দিয়েছিলেন প্রবাসীরা। এই যুদ্ধ তারা সমানতালে আমাদের সাথে চালিয়েছেন, আমরা তাদেরকে মোবারকবাদ জানাই। এই যুদ্ধ করতে গিয়ে, লড়াই করতে গিয়ে বিদেশের মাটিতে যখন মিছিল করেছেন, সকল দেশের আইন কানুন পরিবেশ পরিস্থিতি সমান নয়। মধ্যপ্রাচ্যের একটি দেশ ইউনাইটেড আরব এমিরাতস, তাদের এখানে আমাদের বেশ কিছু এরকম প্রতিবাদকারীদেরকে তাদের আইনে তারা বিচার করে শাস্তি দিয়েছে, তারা এখন কারাগারে আছে। আমরা আমাদের বর্তমান সরকারকে অনুরোধ করব সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা যাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলি এবং দেশের অর্থনীতির চাকা সক্রিয় রাখার জন্য যাদের বিশাল অবদান, তাদের বিষয়টা অতি দ্রুত মর্যাদার সাথে যেন সম্পন্ন করা হয়। তাদেরকে ওই দেশে সম্ভব হলে ওখানে পুনর্বাসন করা, না হয়ে অত্যন্ত মর্যাদার সাথে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা। আমরা আশা করব দ্রুততম সময়ের মধ্যে তাদের মুক্তি হবে এবং এই ক্ষেত্রে আপনাদেরকেও আমরা সোচ্চার ভূমিকা পালন করার জন্য আহ্বান জানাবো। আপনাদের সকলকে ধন্যবাদ। এখন ফরাইজি আন্দোলনের সম্মানিত সভাপতি আপনাদের সামনে কিছু কথা বলবেন, আমরা ওনার কথাটা শুনে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আমাদের মুহতারাম আমিরে জামাতের আমন্ত্রণে আজকে এখানে ওনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। তো আমি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়ার পরে আমিরে জামাতকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ যে উনি দেশের জন্যে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন এবং একটি সুন্দর রাষ্ট্র গঠন, সমাজ ব্যবস্থা জন্যে আমি ওনার সাথে একটু একমত পোষণ করেছি যে বাংলাদেশে যতগুলি আলেম ওলামা, রাজনৈতিক ইসলামিক দল, যা আমরা ইনশাআল্লাহ এক হয়ে একযোগে এই ভালো একটি দেশ গঠনের জন্যে আমরা সক্রিয়ভাবে চেষ্টা করব, মাঠে ময়দানে থাকব। আর আমি আমিরের জামাতের কথার সাথে যে যারা আমাদের দেশের বাহিরে প্রবাসীরা যারা আছেন, এটা তো অবশ্যই, এবং এই বর্তমান সরকারের কাছে জোর দাবি যে এখনো যারা এই বাংলাদেশে আসেন, দেখা যায় যে খামাখাই এদেরকে কোনো একটা কারণ ছাড়াই
দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এই যে একটা তাদের কষ্ট, এটা যেন বর্তমান সরকার খুব তাড়াতাড়ি এই জিনিসটা ভালো ব্যবস্থা করেন এবং দেশের জন্য, ইসলামের জন্য, জনগণের জন্য আমরা সক্রিয়ভাবে কাজ করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। জি, আপনাদের প্রশ্ন বলছিলেন। যে আমরা সম্প্রতি দেখেছি যে আপনারা ইসলামিক সমমনা অনেক দলের সাথে মিটিং করেছেন, আজকে একটা দলের সাথে মিটিং করলেন, এটা কি নির্বাচনের পূর্ব প্রস্তুতি কিনা আপনাদের? মোটেই না। আমি আগেই বলেছি যে দেশটা এখন একটা ক্রিটিক্যাল জাংচারে। আমরা এই সময় দায়িত্বশীল নাগরিক হিসাবে আমরা কী ভূমিকাটা পালন করতে পারি সেই পরামর্শই আমরা করছি। নির্বাচন এখন আমাদের এজেন্ডা নয়। এখন আমাদের এজেন্ডা হচ্ছে এই পরিস্থিতিটাকে একটা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা, শহীদ পরিবারগুলোর পাশে যাওয়া, আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং বন্যায় যারা ইদানিং বিপর্যস্ত হয়েছেন তাদেরকে সহযোগিতা করা। এটাই আমাদের রাজনীতি। এখন আমাদের কোনো নির্বাচনী রাজনীতি নাই। আর এখানে প্রসঙ্গত একটা কথা বলতেই হয় যে এই দীর্ঘদিনের বঞ্চনা এবং দুঃশাসন যেটা ছিল, এর ওয়ার্স্ট সাফারার ছিলেন উলামায়ে কেরাম। হেফাজতে ইসলামের ব্যানারে যারা কাজ করতেন, এটা তো একটা অরাজনৈতিক সংগঠন, আমরা সবাই জানি। তারা কোনো নির্বাচন করেনও নাই, যাবেনও না, এটা তাদের কথা ঘোষণা। কিন্তু হাজার হাজার উলামায়ে কেরামকে ধরে নিয়ে যেভাবে বছরের পর বছর রাখা হয়েছে, যারা কোরআনের উস্তাদ, তাদের পায়ে লোহার বেড়ি পরিয়ে তাদেরকে আদালতে উঠানো হতো, তাদের হাতে হ্যান্ডকাফ থাকতো, এগুলো আমরা দেখে সহ্য করতে পারতাম না। তাদের চোখের পানি আল্লাহ তাআলা কবুল করেছেন, শহীদানের রক্ত আল্লাহ কবুল করেছেন। শেষ পর্যন্ত একটা পরিবর্তন এসেছে, কিন্তু এই পরিবর্তনের পরে আবার যাতে কোনো দুরাচার, স্বৈরাচার মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে, এই জন্য জনগণ যেমন সতর্ক থাকা লাগবে, আপনারা ওয়াচডগ হিসাবে আপনাদেরও দায়িত্ব পালন করা লাগবে। আমরা এটা আপনাদের কাছে প্রত্যাশা করি। আচ্ছা, আমি একটু মিস করছি, মানে আপনাদের একটু আলোচনার জায়গাটা আরেকবার একটু ছোট করে বলবেন। রিপিট হয়ে যাবে, তবুও বলছি। আমরা বর্তমান অবস্থায় দেশে আইনের শাসন ফিরাই আনা, শৃঙ্খলা ফিরাই আনা এবং আগামীর দিনগুলোতে এটা যাতে একটা সভ্য দেশ হিসাবে মানুষ গর্বের সাথে বসবাস করতে পারে, তাহলে আমাদের করণীয়টা কি, এই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করেছি এবং সব বিষয়ে আমরা একমত হয়েছি। আর এছাড়া আপনাদের মানে আমরা জানি যে এখনকার সিচুয়েশনে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতেও দেখছি যে জামাতকে আসলে রাজনৈতিক সংঘবদ্ধ দল হিসেবে, একটা সুসংগঠিত রাজনৈতিক দল হিসেবে দেখা হচ্ছে। সেই জায়গা থেকে আসলে অন্যান্য রাজনৈতিক দল এবং আপনাদের মধ্যে আপনারা কি ধরনের পার্থক্য দেখছেন? আপনারা নিজেদেরকে এগিয়ে রাখছেন কিনা? সেই পার্থক্যটা আপনারা দেখবেন, আমরা দেখতে যাব না। এটা দেখার ভার আমরা বিশেষভাবে সাংবাদিক বন্ধুগণের উপর এবং জনগণের উপর ছেড়ে দিলাম। শুকরিয়া, ধন্যবাদ সাংবাদিক। থ্যাংক ইউ সবাইকে। ভালো থাকেন, আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন এবং আপনাদের দায়িত্ব নির্ভয়ে আপনারা যাতে পালন করতে পারেন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।